ট্রাম্পের আলটিমেটাম, ইরানের 10 দফায় যুদ্ধের নাটকীয় মোড়, হেরে গেলেন কি আমেরিকা? আসসালামু আলাইকুম, আমি আব্দুল আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকের বিশেষ খবর। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতিতে গত 24 ঘন্টায় যা ঘটে গেল তাকে এক কথায় বলা যায় ঐতিহাসিক নাটকীয় মোড়। ডোনাল্ড ট্রাম্পের সেই ভয়ঙ্কর আলটিমেটাম, ইরানকে জাহান্নাম বানানোর হুমকি, সব শেষে কি হলো? নিউক্লিয়ার অ্যাটাক কি হয়েছে, নাকি ট্রাম্প পিছু হটেছেন? যুদ্ধের ময়দান থেকে আসা ব্রেকিং নিউজ নিয়ে আজ বিস্তারিত কথা বলবো। আমি আব্দুল্লাহ আনসারি, সাথেই থাকুন। ট্রাম্পের সুরবদল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই রণমূর্তি এখন শান্ত। যে ট্রাম্প ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন, তিনি এখন আলোচনার টেবিলে। ইরানের দেওয়া 10 দফা প্রস্তাব নীতিগতভাবে মেনে নিতে সম্মত হয়েছেন হোয়াইট হাউস। ট্রাম্প নিজেই এক পোস্টে জানিয়েছেন, ইরানের প্রস্তাবগুলো আলোচনার জন্য একটি নির্ভরযোগ্য ভিত্তি হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই সুরবদল? আমেরিকা কি ইরানের অদম্য সাহসের কাছে হেরে গেলেন? নেপথ্যে পাকিস্তানের ভূমিকা ও 15 দিনের যুদ্ধবিরতি। এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে পাকিস্তানের মধ্যস্থতা। নাটকীয়ভাবে আগামী 15 দিনের জন্য সিজফায়ার বা যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল? বিশ্বস্ত সূত্রে বলেছে, ট্রাম্প যখন দেখলেন তার নিউক্লিয়ার অ্যাটাকের হুমকিতেও ইরান এক চুলো নড়েনি, তখন তিনি একটি ফেস সেভিং বা মুখ রক্ষার পথ খুঁজছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মাধ্যমে এই প্রস্তাব ইরানের কাছে পৌঁছানো হয় এবং শেষ পর্যন্ত দুই পক্ষই 15 দিনের বিরতিতে রাজি হয়। জাতিসংঘে চীন, রাশিয়ার ভেটো এবং আমেরিকার পরাজয়। যুদ্ধের মাঠে পাশাপাশি কূটনীতির টেবিলেও আমেরিকার বড় ধাক্কা খেয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বাহরাইন ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালী খুলে দেওয়ার একটি খসড়া প্রস্তাব তুলেছিলেন। কিন্তু এর কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চীন এবং রাশিয়া সরাসরি সেই প্রস্তাবের বিরুদ্ধে ভেটো প্রদান করে। ফলে আমেরিকার সব পরিকল্পনা মুহূর্তেই ভেস্তে যায়। ইরানের সেই ঐতিহাসিক 10 দফা, ইরান যে 10টি শর্ত দিয়েছে তা কার্যত আমেরিকার জন্য এক বড় আত্মসমর্পণ। শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, হরমুজ প্রণালীর উপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় থাকবে, পরিপূর্ণ কাজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নিতে হবে, ইরানের ওপর থেকে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে, মধ্যপ্রাচ্য বা গালফ অঞ্চল থেকে মার্কিন সেনা ও ঘাঁটি প্রত্যাহার করতে হবে, গাজা ও লেবাননে হামলা স্থায়ীভাবে বন্ধ করতে হবে। ইরানি জনগণের অদম্য সাহস। সবচেয়ে অবাক করার বিষয় ছিল ইরানের সাধারণ মানুষের অবস্থান। ট্রাম্প যখন পরমাণু হামলার ভয় দেখিয়েছিলেন, তখন ইরানের কোটি কোটি মানুষ বাংকারে না লুকিয়ে রাস্তায় নেমে এসেছিল। সারা রাত তারা আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করেছিল। তাদের এই অদম্য দেশপ্রেম এবং ঐক্য দেখে বিশ্ববাসী আজ স্তম্ভিত। এমনকি যারা সরকার বিরোধী ছিল তারাও আজ বহিঃশত্রুর মোকাবেলায় একতাবদ্ধ। প্রিয় দর্শক, ট্রাম্প হয়তো ভেবেছিলেন ইরানকে ইরাক বা সিরিয়ার মতো সহজে দোষিয়ে দেবেন, কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে ইরান এখন এক ভিন্ন শক্তি। এই যুদ্ধবিরতি কি স্থায়ী হবে, নাকি 15 দিন পর আবারও গর্জে উঠবে মিসাইল? আমরা পরিস্থিতির উপর কড়া নজর রাখছি। পরবর্তীতে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।